আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ে মূল্যায়ন 2026-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 8 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ফরেস্ট স্কুল বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী, এটা হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এরপরে দুই যেটা আছে প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, এটা হবে হঠাৎ বন্যা হওয়া। এরপরে তিনি এটা হচ্ছে প্রদত্ত কোনটি মৌল নয়, এটা হবে অ্যামোনিয়া। এরপর চারিটা আছে জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক, এটা হবে জল দ্রাবক ও চিনি দ্রাবক। এরপরে পাঁচিটা হচ্ছে কেটে রাখা আলুর রং পরিবর্তন হয়ে গেল, এটি একটি হবে রাসায়নিক পরিবর্তন। এরপর ছয়টা হচ্ছে যৌগের সবচেয়ে ছোট কণা হলো এটা হবে পরমাণু। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একইটা হচ্ছে মরচে ধরা একটি এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে দুইটা হচ্ছে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় এটা হবে পরিশ্রুত। এরপর তিনটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে খনিজ তৈরি হওয়া একটি এটা হবে প্রাকৃতিক ঘটনা। এরপর চারিটা হচ্ছে কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা একটি এটা হবে অনভিপ্রেত ঘটনা। এরপর পাঁচটা হচ্ছে রাস্তায় গাড়ি আসা যাওয়া একটি এটা হবে অপর্যাপ্ত ঘটনা। এরপর ছয়টা হচ্ছে রোদে রাস্তার পিচ গলে গেল, এটি একটি এটা হবে উভয়মুখী ঘটনা। এরপরে তিনের আগে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে তরলে গ্যাস মিশে দ্রবণ তৈরি হয়েছে এমন একটি উদাহরণ দাও, এটা হবে সোডা ওয়াটার। এরপরে দুই দাগে আছে দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন অণু সংকেতের সাহায্যে কিভাবে বোঝাবে, এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো। এই যে 2H হচ্ছে বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, আর H2 বলতে বোঝায় হাইড্রোজেনের একটি অণুতে যা দুটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে গঠিত, এটাই বলবো। এরপরে তিনটা হচ্ছে অধাতু হলেও তাপের সুপরিবাহী এবং দুটি পদার্থের উদাহরণ দেওয়া, যেটা হচ্ছে গ্রাফাইট ও হিরে। এরপরে চারিটা হচ্ছে H2O সংকেত থেকে তুমি কি কি কথা বলতে পারো, এর উত্তরটি হলো এই যে জলের H2O থেকে যে তথ্যগুলি জানা যায় সেগুলো হলো, এক হচ্ছে H2O সংকেত বিশিষ্ট পদার্থটির নাম জল এবং জল হাইড্রোজেন ও অক্সিজেন ঘটিত যৌগ। দুই H2O দ্বারা জলের একটি অণুকে বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। এরপর তিনটা হচ্ছে একটি জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত 1:8। এরপরে চারে দাগে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথমে এটা হচ্ছে ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও। প্রথমে এতে এটা হচ্ছে বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, এটা হবে লোহায় মরচে পড়া। এরপর বিতে এটা হচ্ছে সূর্যালোকের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, এটা হবে গাছের পাতার রং পাল্টে যাওয়া। এরপর আছে শীতে তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন, এটা হবে কাঠ পোড়ানো। এরপরে বিতে এটা হচ্ছে প্রাকৃতিক অপর্যাপ্ত একটি ঘটনা, এটা হবে বন্যা হওয়া। এরপরে লাইফ সায়েন্সে আছে একের আগে নির্দেশ অনুসারে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। একইটা হচ্ছে পরিবহনে সাহায্যকারী একটি প্রাণী হলো, এটা হবে গরু ঘোড়া উট, প্রদত্ত সবকটি হবে। এরপর দুই আছে যা থেকে তন্তু পাওয়া যায় তা হলো, এটা হবে এ ও বি উভয়, অর্থাৎ পাট ও কার্পাস উভয়। এরপরে তিনটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। রজন হলো উদ্ভিদের এক প্রকার, এটা হবে বর্জ্য। এরপর চারিটা হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। সন্ন্যাসী কাঁকড়া ও সাগর কুসুমের সহাবস্থান হলো এক প্রকারের মিথ্যজীবিতা, এটা সত্য হবে। এরপরে পাঁচিটা হচ্ছে কড মাছের যকৃৎ মিশ্রিত তেলে কোন কোন ভিটামিন থাকে, এটা হবে ভিটামিন এ ও ভিটামিন ডি থাকে। এরপরে ছয়টা হচ্ছে দুগ্ধশিল্পে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে, এটা হবে দুগ্ধশিল্পে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া সাহায্য করে। এরপরে দুই দাগে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি উত্তর দাও। একইটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে দুটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব।
এই যে এখান থেকে দুটি পয়েন্ট বলবো। প্রথমে আমরা এটা বলে দেবো, জীবজগতের বিভিন্ন সজীব উপাদানগুলি যেমন উদ্ভিদ, প্রাণী ও অণুজীব পৃথিবীতে বেঁচে থাকার জন্য পরস্পরের মধ্যে অথবা অন্যান্য অজীবজাত উপাদানের যেমন বিভিন্ন প্রকার গ্যাস, খনিজ মৌল, সূর্যালোক, জল সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় পদার্থের পারস্পরিক আদান প্রদানের ফলে যে সম্পর্ক এবং নির্ভরতা তৈরি হয় তাকে জীবজগতের আন্তঃক্রিয়া বা পারস্পরিক নির্ভরতা বলে। এরপর যেটা হচ্ছে জীবজগতের পারস্পরিক নির্ভরতার কিছু উদাহরণ। একটা হচ্ছে খাদ্য। সূর্যের আলো, জল আর বাতাসের কার্বন ডাইঅক্সাইড নিয়ে গাছ সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য সংশ্লেষ করে। তৃণভোজী প্রাণীরা গাছকে খাদ্য হিসাবে খায়, আবার মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে খায়। এরপর দিয়ে যেটা হচ্ছে শ্বসন। জীব বাতাস থেকে অক্সিজেন নিয়েও বাতাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। শ্বসনের মাধ্যমে জীব অভ্যন্তরীণ ও বাহ্যিক শারীরবৃত্তীয় ক্রিয়া যেমন দেহের আকার বৃদ্ধি, চলাফেরা করা, কথা বলা সম্পন্ন করা শক্তি পায়। এই দুটাই বলে দেবে। এছাড়াও আরও অন্যান্য পয়েন্টগুলো আছে, তোমরা এগুলো দেখে নাও, এগুলো লিখে দিতে পারো। এরপরে দুইটা হচ্ছে পরজীবী কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো যেসব সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভিতরে বাস করে, ওই প্রাণীর দেহ থেকে পুষ্টির শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে তাদের পরজীবী বলে। যেমন হচ্ছে আমাদের শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণী হলো ফিতাকৃমি, যেটা হচ্ছে অন্তঃপরজীবী। এরপরে তিনটা হচ্ছে ওষুধ প্রস্তুতিতে জীবাণুর ভূমিকা উল্লেখ করো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে ওষুধ প্রস্তুতিতে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। ব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে ব্যাসিস্টাসিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। ক্লস্ট্রিডিয়াম থেকে ভিটামিন B2 এবং ভিটামিন C পাওয়া যায়। অ্যাসিটোব্যাক্টর থেকে ভিটামিন B12 তৈরি করে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 8 থেকে প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।